মাত্র যারা নার্সিং কম্প্রিহেন্সিভ পরীক্ষায় পাশ করলেন, যারা নবীন রেজিস্টার নার্স, আপনাদের উদ্দেশ্যে আজকের এই ভিডিও। তো আজকের এই ক্লাসে আমি হচ্ছে আপনারা কিভাবে আরএন কার্ডটি, আপনাদের কাঙ্ক্ষিত আরএন কার্ডটি কিভাবে পেতে পারেন সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। এর পাশাপাশি নার্সিং ক্যারিয়ার, আপনার নিজের ক্যারিয়ার গঠনে কিভাবে কি করতে পারেন, মানে হচ্ছে নার্সিং চাকরির জন্য আপনি কিভাবে প্রস্তুতি নিতে পারেন, অথবা হচ্ছে আপনার যদি নার্সিং উচ্চশিক্ষা গ্রহণের ইচ্ছা থাকে তাহলে আপনি কিভাবে কি প্রসিডিউর কি করতে পারেন। তারপরে আপনি যদি দেশের বাইরে ক্যারিয়ার করতে চান তাহলে কি করতে পারেন, দেশে নার্সিং এ ক্যারিয়ার করতে চাইলে কি করতে পারেন। তো মোটামুটি হচ্ছে রেজিস্টার নার্স পাশ করার পরে আমি কি কি করতে হয় সে ব্যাপারে আপনাদেরকে সকল দিক নির্দেশনা এই ভিডিওতে দেব। তো ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট। তো আপনারা যারা হিমোগ্লোবিন নার্সিং ইউটিউব চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে নাই, সাবস্ক্রাইব করে নিন। তো চলুন তাহলে শুরু করি আজকের ক্লাস। মাত্র যারা নার্সিং কম্প্রিহেন্সিভ পরীক্ষায় পাশ করলেন, তো আপনাদের হচ্ছে পাশ করার পর কি করণীয় আজকের এই ভিডিওটিতে আমরা হচ্ছে সেই বিষয়টা দেখব। তো প্রথমত হচ্ছে একজন নার্সিং শিক্ষার্থী হিসেবে আপনার রেজিস্ট্রেশন যে পরীক্ষা, লাইসেন্সিং পরীক্ষা পাশ করার পরই আরএন কার্ড পাওয়ার জন্য আবেদন করতে হবে। তো সেই আবেদন করার প্রসেসটা হচ্ছে আমরা আগে জানবো। তারপর হচ্ছে আমাদের আবেদন করার পরে আমাদের লক্ষ্য কি থাকবে, তো সেগুলোর ব্যাপারে একটু কথা বলবো। মূলত এইখানে আপনাদেরকে একটা নোটিশ দেখাচ্ছি, বিএনএমসি নোটিশটা একটু খেয়াল করে দেখবেন। তো নোটিশটা হচ্ছে কিন্তু 2023 সালের। ঘটনাটা হচ্ছে এই যে আপনারা একটা নোটিশ দেখতেছেন, এই নোটিশটা যে আপনারা মাত্র যে যারা নার্সিং কম্পিটিশন পরীক্ষা পাশ করলেন আপনারা যে এখন নোটিশ পাওয়ার পর আবেদন করবেন, বিষয়টা এমন না। ঠিক আছে? তো আপনার হচ্ছে এই 2023-এর মার্চে যেরকম আবেদন হয়েছে, 2024-এর মার্চ ঠিক একই রকম ভাবে আপনার পাশ করার পরই শিক্ষার্থীরা তাদের কলেজের মাধ্যমে আরএন কার্ড পাওয়ার জন্য বিএনএমসি তে আপনার বিভিন্ন ডকুমেন্টস নিয়ে আবেদনপত্র জমা দিতে হয়। তো এই জন্য হচ্ছে কলেজ কর্তৃপক্ষ এর সাথে যোগাযোগ রাখতে হবে। এখন আপনারা স্পেশালি যারা 4 অক্টোবর যারা কম্প্রিহেন্সিভ পরীক্ষা দিয়ে পাশ করছেন, তো তারা কি করবেন, তারা হচ্ছে কলেজের সাথে দ্রুত যোগাযোগ করবেন। ঠিক আছে? তো এখন পূজা, তো পূজার পরপরই যোগাযোগ করার চেষ্টা করবেন। অথবা এই ভিডিওটি আপনি যদি মানে আরো কয়েক মাস পরে দেখে থাকেন, মানে আপনি যখনই দেখে থাকেন না কেন, আপনি নার্সিং কম্পিটিটিভ পরীক্ষার্থী হয়ে পাশ করার পরপরই কলেজের মাধ্যমে আপনার আরএন কার্ড পাওয়ার জন্য আবেদন করার যে প্রসেস সেটাতে চলে যাবেন। এখন আপনি যত দ্রুত আবেদন করবেন তত দ্রুত কিন্তু আরএন কার্ড পাবেন, আপনি পাওয়ার সম্ভাবনা। এখন হচ্ছে সাধারণত আপনি পাশ করার পরে, মনে করেন আপনি হচ্ছে পাশ করলেন, আপনার পরীক্ষার রেজাল্ট দিয়ে দিচ্ছে, তো রেজাল্ট দেওয়ার পরে সাধারণত এর 3 মাস পরে হচ্ছে আপনার অনলাইন যে আরএন কপি আছে, ঠিক আছে, এটা হচ্ছে 3 মাস পরে অনলাইন আরএন কপি, মানে আপনার আরএন নাম্বার কত এটা জানতে পারবেন, অনলাইন কপি যেটা এটা বের করতে পারবেন সাধারণত। তারপর হচ্ছে 8-3 মাস পরে হচ্ছে আপনি আরএন কার্ড পাবেন। এটা হচ্ছে সাধারণত প্রসেস, নর্মাল প্রসেস। কিন্তু আপনি যদি এই পাশ করার পরপরই, একটু পরপরই যদি আবেদনটা করে ফেলেন তাহলে আপনার 6 মাসের জায়গায় টোটাল প্রসেস আরএন কার্ড পাইতে 6 মাসের জায়গায় দেখা যাবে আপনি 4 মাসের মধ্যে এটা পাওয়ার সম্ভাবনা রয়েছে, 4-5 মাসের মধ্যেই, অথবা তার পূর্বে এটা পেতে পারেন। এখন আবেদন করার জন্য কি করতে হবে, প্রথমত বলতেছে এটা আপনাদের কলেজ করবে। প্রতিষ্ঠানে ইউজার আইডি পাসওয়ার্ড ব্যবহার করে আপনার হচ্ছে আহ, টাকা জমা দিতে হবে। তারপর টাকা জমা দেওয়ার জন্য যা যা প্রয়োজন সেখানে ডকুমেন্টস গুলো লেখা আছে। তো ডকুমেন্টস গুলা কি কি, প্রথমত হচ্ছে ফরওয়ার্ডিং লেটার থাকবে, এটা হচ্ছে আপনার কলেজ কর্তৃপক্ষ এটা দিবে। এই একটা ছকে আপনার পাশকৃত শিক্ষার্থীদের তালিকা, কোর্সের নাম, বিভিন্ন বিবরণ থাকবে, এটা হচ্ছে খ তে লেখা আছে। আর ক তে তো ফরওয়ার্ডিং লেটার, আর গ তে হচ্ছে ফি জমা দানের রসিদ, মূল কপি দিতে হবে। আর বড় গ হচ্ছে কি, স্টুডেন্ট রেজিস্ট্রেশন। ঠিক আছে? স্টুডেন্ট রেজিস্ট্রেশন কার্ড, তারপর ইন্টার্নশিপ সনদ, তৃতীয় বর্ষ মার্কশিট, বিএসসি ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় সনদ দিতে হবে। তো তারপর হচ্ছে অনলাইন জন্ম সনদ, এনআইডি, এগুলা। তো এগুলো হচ্ছে আপনাকে অবশ্যই দাখিল করতে হবে। তো এই যে ডকুমেন্টস গুলা, এগুলো হচ্ছে সম্পূর্ণ আপনার কলেজ হচ্ছে কর্তৃপক্ষ এটা হচ্ছে বিএনএসসি তে সরাসরি গিয়ে নিয়ে যাবে, নিয়ে গিয়ে জমা দিয়ে আসবে। তার কিছুদিন পর পরই হচ্ছে কিন্তু আপনার এই অনলাইন আরএন কপি তৈরি করার যে প্রক্রিয়া সেটা কিন্তু বিএনএসসি করে ফেলবে। তো হচ্ছে দেখা যায় কিছু নার্সিং কলেজ যারা চালাক, কিছু নার্সিং কলেজের শিক্ষার্থী যারা চালাক, শিক্ষক মন্ডলী যারা দায়িত্বশীল, তারা কিন্তু পাশ করার পরই
পাশ করার ওই মাসেই কিন্তু অনেক সময় দেখা যায় এই কাগজপত্রগুলো নিয়ে আপনার হচ্ছে জমা দিয়ে আসে, আর হচ্ছে দেখা যায় তার কিছুদিন পর পরই তারা অনলাইন আরএন কপিটা পেয়ে যায়, তার কিছুদিন পর আরএন কার্ড। তো এই জন্য আপনারা যেটা করবেন, তো আমি তো বললাম যে আপনি পাশ করার 6 মাস পরে সাধারণত আরএন কার্ড পাবেন, এটা হচ্ছে নর্মাল সময়, এর থেকে কম লাগতে পারে যদি আপনি দ্রুত আবেদন করেন। আচ্ছা, এখন ফিটা কেমন সেটা বলি। বিএসসির ক্ষেত্রে কিন্তু ফি হচ্ছে 3,000 বিএসসির ক্ষেত্রে। আর ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারি কোর্স ক্ষেত্রে হচ্ছে দেখেন, আর হচ্ছে ডিপ্লোমা ইন মিডওয়াইফারি একই খরচ 2500 লাগে, আর হচ্ছে সনদপত্রের জন্য 2,000, টোটাল হচ্ছে 4,500। আমি বলি বিএসসি দের হচ্ছে 3,000 টাকা, বিএসসি দের কত, 3,000 টাকা। আর ডিপ্লোমাদের সার্টিফিকেট তোলা থেকে শুরু করে সব 4,500। ঠিক আছে, এটা হচ্ছে ফিক্সড। এক্ষেত্রে কলেজ কর্তৃপক্ষ না, এটা সম্পূর্ণ বিএনএমসির জন্য। তো আশা করি বুঝতে পারছেন। ডিপ্লোমাদের হচ্ছে অনেকে মনে করে এটা হচ্ছে কলেজ কর্তৃপক্ষ নিতে পারে এখান থেকে, না। 4,500 টাকা যদি কলেজ কর্তৃপক্ষ আপনার কাছ থেকে চায়, তাহলে 4,500 টাকা এটা বিএনএমসি তে চলে যাবে। তো এই হচ্ছে বিষয়। এভাবে দ্রুত আপনার কলেজ কর্তৃপক্ষকে বলবেন যে যারা পাশ করছেন অলরেডি রেজিস্ট্রেশন নাম্বারের জন্য অলরেডি কলেজ কর্তৃপক্ষকে আবেদন করতে বলবেন। ঠিক আছে, আপনি যত দ্রুত পাবেন তত দ্রুত হচ্ছে আপনি আরএন কার্ডটা পেয়ে যাবেন। তো এটা আপনি এই কাগজপত্রগুলো কলেজে জমা দিবেন, জমা দেওয়ার পরে কলেজ কর্তৃপক্ষ সেটা নিয়ে বিএনএফসিতে জমা দিয়ে আসবে। তার পরবর্তী প্রসেস চলে যাচ্ছি, যেটা হচ্ছে আজকের আলোচনার মেইন বস্তু, সেটা হচ্ছে আপনার লক্ষ্য। আপনি যখন নার্সিং কম্পিটেন্সি পরীক্ষা পাশ করলেন, তারপরে কিন্তু আপনি আর নার্সিং শিক্ষার্থী নেই, তখন থেকে আপনি কিন্তু নার্স, তখন থেকে আপনি কি আরএন মানে কি, তখন থেকে আপনি হচ্ছে রেজিস্টার নার্স। এই বিষয়টা মাথায় রাখবেন। তো রেজিস্টার নার্স যখন আপনি হয়ে যাবেন, তখন আপনার কাঁধে অনেক দায়িত্ব, অনেক চিন্তা ভাবনা আসবে। প্রথম চিন্তা ভাবনা হচ্ছে আপনি কি করবেন, মানে এখন চাকরিটা কোথায় করবেন। তো এটা হচ্ছে আপনার গোলটাই সময় নির্ধারণ করতে হবে। এই থেকে যদি আপনি দেরিতে আপনার গোল নির্ধারণ করেন, তাহলে কিন্তু আপনার লেট হয়ে যাবে। এখন প্রথমত কথা হচ্ছে, বাংলাদেশে কিন্তু নার্সিং সেক্টরে বর্তমানে ফিউচার কিন্তু তেমন একটা ভালো না। তো যারা কষ্ট করে নার্সিং করলেন, আর একটু কষ্ট যদি করতে পারেন, তারা বিদেশে ক্যারিয়ার করতে পারেন। ঠিক আছে, তারা হচ্ছে বিদেশে ক্যারিয়ার করবেন। আর যারা কষ্ট একটু করছেন, আরো করতে পারবেন, স্বাবলম্বী আছেন, মানে নিজে স্বাবলম্বী, নিজের খরচ চালা যেতে পারবেন, তো মোটামুটি আর একটু কষ্ট করে বিদেশে যাওয়ার জন্য প্রিপারেশন নেবেন। ঠিক আছে, আর যাদের ইচ্ছা যে না বিদেশে এখন যাইতে পারবো না, অনেক লম্বা প্রসিডিউর, সময় লাগবে, দেশে আগে কিছু করে আহ স্বাবলম্বী হতে হবে, সেক্ষেত্রে অবশ্যই আমি বলবো তাহলে আপনি হচ্ছে যদি ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারি শিক্ষার্থী থাকেন, তাহলে তো আপনি সরাসরি চলে যাবেন ক্লিনিক্যাল সাইডে। আর যদি মানে বিএসসি নার্সিং করে থাকেন, তখন হয়তো আপনার মনে হতে পারে যে না, আমি কি তাহলে কি নার্স শিক্ষক হিসেবে জয়েন দেবো, নার্সিং ইনস্ট্রাক্টর, নাকি হচ্ছে নার্স হিসেবে ক্লিনিকে জয়েন দেবো। তবে আমি বলবো সবার জন্য বলবো, ডিপ্লোমা বিএসসি সবার জন্য, আপনাদের জন্য প্রথম প্রিফারেন্স হবে হচ্ছে নার্স হিসেবে চাকরি করা, রেজিস্টার নার্স হিসেবে। ঠিক আছে, প্রথমে হচ্ছে টিচিং সাইডে যাবেন না, কেননা হচ্ছে আপনি প্রথমে যদি টিচিং সাইডে চলে যান, সেক্ষেত্রে কিন্তু আপনি শিখাইতে পারবেন না ভালোভাবে শিক্ষার্থীদেরকে, কেননা আপনি কোনো প্র্যাকটিসই করেন নাই। নিজে আগে আহ, মানে সেবা কিভাবে দিতে হয় সেটা প্রয়োগ করে শিখে তারপরে না আপনি শিখাইতে পারবেন। তো আর হচ্ছে ক্লিনিক্যাল প্র্যাকটিস, যেটা নার্স হিসেবে আপনি যদি ক্লিনিক্যাল প্র্যাকটিস করেন, কিন্তু এটা কিন্তু ভ্যালু আছে। আপনি পরবর্তীতে যদি বাইরে দেশে যাইতে চান, 2 বছরের দেশে নার্স হিসেবে ক্লিনিক্যাল এক্সপিরিয়েন্স থাকলে সহজে দেশে বাইরে যাইতে পারবেন, চাকরি করতে পারবেন, ভালো চাকরি আর কি। আর হচ্ছে স্পেশালি হচ্ছে আপনার ইউএসএ, কানাডা, অস্ট্রেলিয়া, তারপরে এগুলাতে আপনার হচ্ছে 2 বছরের এক্সপিরিয়েন্স, এটা ম্যাটার করে। আর হচ্ছে আপনি যদি ইয়েতে যাইতে চান, সৌদিতে যাইতে চান, তারপর কাতারে, সেক্ষেত্রে 2 বছর এক্সপিরিয়েন্সের আপনার মানে এক্সপিরিয়েন্স 1 বছর 2 বছর থাকলেই এটা হচ্ছে কিন্তু আপনি যাইতে পারবেন। আর হচ্ছে আপনি যদি দুবাই যাইতে চান, দুবাই কোনো এক্সপিরিয়েন্স লাগে না। দুবাই হচ্ছে আপনার ডিএসএ একটা রেজিস্ট্রেশন আছে, লাইসেন্স প্রক্রিয়া আছে। আচ্ছা, আমার হচ্ছে একটা ভিডিও করা আছে আপনার কোন দেশে যাইতে কি পরীক্ষা দিতে হয়, কত খরচ, কিভাবে প্রসেসিং নার্স হিসেবে, সেই ভিডিও লিংক হচ্ছে আমি ডেসক্রিপশনে দিয়ে দিব, সবাই ডেসক্রিপশনটা চেক করবেন। আচ্ছা, এখন আমি দেশে নার্সিং চাকরি নিয়ে কথা বলি। তো এর ক্ষেত্রে হচ্ছে প্রথমত যে কোশ্চেনটা আসে, সেটা হচ্ছে আপনাদের মাঝে যে কি বই পড়বো, চাকরির জন্য কি প্রস্তুতি নেব। তো হচ্ছে আমি রাশেদুল ইসলাম রাসেল। তো আমি হচ্ছে আমার ক্ষেত্রে যেটা হয়েছে আমি সেটা বলি। আমি পাশ করার পর পরে হচ্ছে আমি প্রফেসর একটা বই কিনছিলাম, প্রফেসর। সেখানে হচ্ছে শুধুমাত্র এমসিকিউ ছিল। তো এমসিকিউ এর জন্য মানে
বিপিএসসির একটা প্রিলি আমি পরীক্ষা দিতে পেরেছিলাম, তো সেটাই পাশ করছিলাম। তো তারপর হচ্ছে রিটেন পরীক্ষাও দিছিলাম, কিন্তু এটার কোনো রেজাল্ট বের হয় না। যাই হোক, এগুলো বলবো না। তো প্রফেসর এই বইটা কিনে আমার মোটামুটি ভালোই প্রিপারেশন নিয়েছিলাম। তো মোটামুটি অনেক প্রশ্নই মোটামুটি কমন পেয়েছিলাম, মোটামুটি আলহামদুলিল্লাহ পাশ করছি। তো তারপর হচ্ছে এই একটা বই মূলত, আর হচ্ছে আমার যা বেসিক ছিল সেটা কাজে লাগে আমি আহ, চাকরি পরীক্ষা মোটামুটি ভালো করছিলাম। তবে আরো কয়েকটা বই আমি দেখছি, এমন না। তো আমার কাছে বেস্ট বই হিসাবে এখন পর্যন্ত মনে হয়েছে চাকরির জন্য প্রফেসর। আচ্ছা, দ্বিতীয়ত কথা বলবো, আপনার কাছে যাই আছে আহ কম বেশি পরীক্ষার জন্য বিভিন্ন নোট খাতা বই গাইড যা আছে ওগুলা পড়বেন, ওগুলা থেকে অনেক কোশ্চেন আসে। নার্সিং টেকনিক্যাল থেকে যে কোশ্চেন গুলো আসে চাকরি পরীক্ষা, এগুলো হচ্ছে বেশিরভাগ আপনি লাইসেন্সিং পরীক্ষা যে প্রিপারেশন নিচ্ছেন যে বইগুলা থেকে, ওগুলা থেকে কমন পড়ে। সুতরাং এক্ষেত্রে হচ্ছে আপনি লাইসেন্সিং পরীক্ষার যে বইগুলা, সেগুলো আপনি যদি খেয়াল করেন তাহলে কিন্তু মোটামুটি প্রস্তুতি হয়ে যাবে। তবে প্রস্তুতি নেন, পাশাপাশি চাকরি করেন। চাকরি সোর্স কিভাবে খুঁজবেন চাকরি? আপনার চাকরির জন্য প্রথমত হচ্ছে সিভি তৈরি করতে হবে, আপনারা সবাই জানেন। সিভি হচ্ছে কিন্তু ম্যান্ডেটরি। এখন সিভি সম্পর্কে আশা রাখি সকলেরই আইডিয়া আছে। আমি হচ্ছে একটা পিডিএফ শেয়ার করতেছি আপনাদেরকে। এটা হচ্ছে সিভির জন্য। তো অনেকেই কিন্তু সিভি তৈরি করতে পারে না। যারা সিভি তৈরি করতে পারেন না, আমি হচ্ছে কমেন্টে বা ভিডিও ডিসক্রিপশনে আমি আমার ফ্রেন্ড রয়েছে মার্টিন, তো আপনার হচ্ছে ওই নাম্বারে যোগাযোগ করবেন, আমি একটি হোয়াটসঅ্যাপ নাম্বার দিব। তো মার্টিন ভাইয়ের সাথে আপনারা কন্ট্যাক্ট করলে যারা সিভি তৈরি করতে পারেন না, অনেক প্রফেশনাল অনেক সুন্দর সুন্দর সিভি তৈরি করতে পারবেন। ঠিক আছে? আপনার হচ্ছে সিভি করে দিবে, এর জন্য আপনি একটা তার পারিশ্রমিক হিসেবে আহ, যদি আপনি 100 টাকা দেন তাহলে মোটামুটি তার পারিশ্রমিক সে পাবে, সমস্যা নেই। মানে সে ওই পারিশ্রমিক যোগ্য, কারণ সে এত সুন্দর করে এত যত্ন সহকারে সিভি তৈরি করে, আপনি তাকে 100 টাকা দিয়েও সিভি তৈরি করতে পারবেন। ঠিক আছে? এটা হচ্ছে একটা বিষয় আমি বললাম। তো সিভি গুলা কেমন হয় আমি আপনাদেরকে দেখাচ্ছি। আপনি দেখেন, এটা হচ্ছে প্রফেশনাল সিভি। এই টাইপের সিভি আমার ফ্রেন্ড তৈরি করতে পারে মার্টিন। তো আপনার হচ্ছে এই টাইপের সিভি যদি তৈরি করতে চান, অনেকে এই সিভি গুলা মানে ডিজিটাল সিভি বলে। ঠিক আছে? এখানে হচ্ছে কিন্তু খুব সুন্দর করে আপনার প্রত্যেকটা আলাদা আলাদা করে কিন্তু এইভাবে দেওয়া থাকে। এটা হচ্ছে সিভি বর্তমানে মানে কি বলবো, ভাইরাল বা ট্রেন্ডিং এর মধ্যে আছে। তো এই টাইপের সিভি হচ্ছে আপনি চাইলে তৈরি করতে পারেন আমার ফ্রেন্ড থেকে। তো সে এগুলা খুব ভালো পারে। আপনি আপনার বায়োডাটা বা হচ্ছে অ্যাড্রেস লিখে দিলে, অথবা হচ্ছে আগের কোনো সিভি যদি থাকে সেটা হচ্ছে পাঠিয়ে আপনি হোয়াটসঅ্যাপে তার থেকে সিভি তৈরি করে পিডিএফটা নিতে পারবেন মাত্র 100 টাকা। ঠিক আছে? তো হচ্ছে সিভিটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। আপনার এখন হচ্ছে যেটা কাজ, ভালো একটা সিভি তৈরি করা। আপনাদের হচ্ছে নার্সিং কমপ্লেক্সে পরীক্ষা পাশ করলেন, আরএন কার্ডের জন্য আবেদন করলেন, এখন কাজ হচ্ছে সিভি তৈরি করা। দ্বিতীয় কাজ হচ্ছে আপনার চাকরি খোঁজ করা। আপনি হচ্ছে কমিউনিকেশন স্কিল তৈরি করেন। কমিউনিকেশন স্কিল বলতে আপনার বড় ভাইয়া বড় আপুরা হচ্ছে কোথায় চাকরি করতেছে তাদের সাথে যোগাযোগ করেন, তাদের মাধ্যমে অনেক চাকরি খোঁজ পাবেন। ঠিক আছে? বিভিন্ন সার্কুলার খেয়াল রাখেন। আর একটা কাজ করবেন যেটা হচ্ছে বিডি জবস। বিডি জবস এর মাধ্যমে কিন্তু অনেক চাকরি পাওয়া যায়। তো বিডি জবস এ সবাই অ্যাকাউন্ট তৈরি করবেন। বিডি জবস এ অ্যাকাউন্ট কিভাবে তৈরি করতে হয় ইউটিউবে সার্চ করে অনেক টিউটোরিয়াল পাবেন, নিজে নিজে তৈরি করতে পারেন। ঠিক আছে? নিজে নিজে তৈরি করতে পারেন, অথবা হচ্ছে আমি যে আমার ফ্রেন্ডের কথা বললাম মার্টিন, তো আপনারা মার্টিন ভাইয়ের সাথে যোগাযোগ করবেন। তো যোগাযোগ করলে কিন্তু পারবেন। যোগাযোগ করলেও আপনারা হচ্ছে তার মাধ্যমে বিডি জবস এর আবেদন করতে পারবেন। তো মানে বিডি জবস এর মাধ্যমে আপনি অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন। তো আশা রাখি আপনারা হচ্ছে এই বিষয়টা ক্লিয়ার হলেন। আর হচ্ছে বিদেশের নার্সিং উচ্চশিক্ষা সম্পর্কে একটু পরে বলবো। আগে হচ্ছে দেশের নার্সিং শিক্ষক হিসেবে যারা চাকরি করতে চান, স্পেশালি হচ্ছে বিএসসি নার্সিং যারা কমপ্লিট করছেন, তারা হচ্ছে আপনার ফ্রেন্ডদের মাধ্যমে যারা বিভিন্ন নার্সিং কলেজে চাকরি করে তাদের সহযোগিতা নিতে পারেন। আসলে বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে কিন্তু রেফারেন্স অনেক চাকরি হয়। রেফারেন্স রেফারেন্স অনেক চাকরি হয়। তো তাদের সাথে যোগাযোগ করতে পারেন। তো সেক্ষেত্রে ভালো একটা সিভি তৈরি করতে হবে, সিভিটা গুরুত্বপূর্ণ। আচ্ছা, আপনারা অনেকে হয়তো আহ, পরে নাম্বারটা নাও খুঁজে পেতে পারেন যে সিভি তৈরি করবো ভাইয়া থেকে। নাম্বারটা আমি হচ্ছে এখানে লিখে দিতেছি, আপনারা স্ক্রিনশট দিয়ে লিখে নিতে পারেন। 0197, তারপর হচ্ছে 56681, তারপর হচ্ছে 17। তো এই নাম্বারে আপনারা যদি হোয়াটসঅ্যাপে এসএমএস করেন, ফোন কল না করে আপনারা হোয়াটসঅ্যাপে এসএমএস করবেন, ভাইয়া অনেক ব্যস্ত থাকে তো।
তো এই নাম্বারে যোগাযোগ করে আপনার হচ্ছে সিভি তৈরি করতে পারবেন হোয়াটসঅ্যাপে। আপনার তথ্যগুলা দিয়ে আপনি হচ্ছে খুব সুন্দর প্রফেশনাল সিভি তৈরি করতে পারবেন নার্সিং এর। বায়ো হচ্ছে নার্স। আচ্ছা, তারপর হচ্ছে বিদেশে নার্সিং উচ্চ শিক্ষা নিয়ে কথা বলবো। তো আপনার যারা বিদেশে উচ্চ শিক্ষা গ্রহণ করতে চাচ্ছেন তাদের জন্য যেটা পরামর্শ হচ্ছে, ডিপ্লোমা থাকলে অবশ্যই পোস্ট বেসিক কমপ্লিট করে তারপর যাওয়ার চেষ্টা করবেন। আর বিএসসি যারা রয়েছে, বিএসসি পাস করার পরই আপনার হচ্ছে আইএলটিএস করে ফেলবেন, ঠিক আছে? আইএলটিএস করে তারপর হচ্ছে, অথবা হচ্ছে এমওআই যে সার্টিফিকেট, এটা হচ্ছে কলেজ থেকে যদি কালেক্ট করতে পারেন, কালেক্ট করবেন। আর হচ্ছে আপনার যে রেজাল্টটা, আপনি রেজাল্ট পান কি পাস করছেন, এটাই তো আপনার রেজাল্ট। তো এটাকে হচ্ছে সিজিপিএ কনভার্ট করবেন। সিজিপিএ কনভার্ট কিভাবে করে বিএসসি শিক্ষার্থীরা, আপনারা যে ভার্সিটি থেকে লেখাপড়া করছেন, যেমন ঢাকা ভার্সিটি অধিভুক্ত হলে ঢাকা ভার্সিটি থেকে এই সিজিপিএ এটা বের করতে হয়। আপনার সার্টিফিকেট হচ্ছে সিজিপিএ বেসড বের করবেন, তাহলে আপনি বিদেশি নার্সিং উচ্চশিক্ষার জন্য সহজে আবেদন করতে পারবেন। তো আইএলটিএস অথবা কিছু কিছু জায়গা হচ্ছে এমও আই, যেটা এর মাধ্যমেও আপনার উচ্চশিক্ষার জন্য আবেদন করতে পারবেন। তো আপনি যদি স্কলারশিপ পান, পাওয়ার অনেক সম্ভাবনা রয়েছে। অনেক আহ, দেশে কিন্তু নার্সিং উচ্চশিক্ষার জন্য স্কলারশিপ দেয় অনেক বিশ্ববিদ্যালয়। আচ্ছা, তারপর বিদেশি নার্স নিয়োগের জন্য কিভাবে কি করতে পারেন, সেক্ষেত্রে বলবো যে এনক্লেক্স হচ্ছে সর্বোচ্চ। আপনি এনক্লেক্স এর প্রিপারেশন নিতে পারেন। এনক্লেক্স পাস করতে গেলে একটু বেশি পরিশ্রম করতে হয়, অনেক টাইমিং লাগে, মানে অনেক টাইম নিয়ে আপনাকে পড়ালেখা করতে হয়, প্রস্তুতি নিতে হয়। তো এই জন্য এটা যদি আপনার বেশি কষ্ট মনে হয়, তাহলে আপনি ওইটি আছে, তারপর হচ্ছে উম, আপনার হচ্ছে সিবিটি আছে, ঠিক আছে? এরকম অনেকগুলা টেস্ট আছে। তারপর হচ্ছে বিভিন্ন দেশে বিভিন্ন নার্সিং কম্পিটিটিভ পরীক্ষার জন্য আপনার হচ্ছে বিভিন্ন দেশে এই রেজিস্ট্রেশন পরীক্ষা আছে। তো রেজিস্ট্রেশন পরীক্ষাগুলো আপনারা হচ্ছে দেওয়ার জন্য কি প্রসেসিং, কত টাকা লাগে, সবকিছু আমি বিস্তারিত আপনাকে একটা ভিডিওর মাধ্যমে বলে দেব। ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন। আমি ভিডিও লিঙ্কটা হচ্ছে ডিসক্রিপশনে দিয়ে রাখবো, আপনারা হচ্ছে ভিডিওটা দেখে নিন। সেখানে খুব সুন্দর করে আলোচনা করা আছে যে আপনি এনক্লেক্স, ওইটি, সিবিটি কোনটা আপনার জন্য ভালো হবে, কোন দেশে যাওয়ার জন্য কোন টেস্ট, আর সেটার জন্য প্রসেসিং কেমন, কত টাকা লাগে, সবকিছু একটা ভিডিওতে আমি বলেছি। সেই ভিডিওটা দেখলে আপনারা উপকৃত হবেন, ঠিক আছে? তো আপনারা কাইন্ডলি হচ্ছে এই ভিডিওতে যা কিছু আলোচনা করলাম, কোনো কিছু না বুঝে থাকলে কমেন্টে জানাবেন। আর হচ্ছে আহ, আপনার হিমোগ্লোবিন নার্সিং ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন।